গাইস, আসসালামু আলাইকুম। এই যে আপনাদের নিয়ে আসলাম আমাদের রুমের পাশে একটা মরুভূমি। দেখেন, মরুভূমিতে শুধু কাঁচরা পড়ে আছে, একেই বলে মরুভূমি। মরুভূমিটা বড় আছে, আপনারা দেখতে থাকুন। আপনাদের নিয়ে আসলাম মরুভূমির পাশে, পিছনে এই যে দেখেন অনেক গাছপালা আছে। এখানে সেম বাংলাদেশের মতো পরিবেশটা অনেকই ভালো লাগে। কিন্তু যাই হোক, আপনারা সৌদি আরবের মরুভূমিটা দেখেন, মরুভূমিটা দেখে বলেন মরুভূমিটা কেমন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন, এই কামনাই করি। এই যে দেখেন কি সুন্দর মরুভূমি দেখছেন, এটাই মনে করেন প্রবাসের একটা পার্কের মতো পার্ক। কারণ কি কেন প্রবাসে পার্ক কম, সৌদি আরবে পার্ক নাই, পার্ক আছে এগুলো দেখার মতো না। যে বিনা টাকায় পার্ক অনেকটাই সুন্দর। এই দেখেন মরুভূমিতে অনেক জায়গায় অনেক লোক বসে আছে। ওই দূরে দুইজন পাকিস্তানি ভাই বসে আছে, আপনারা দেখতেছেন কিনা, অনেক দূরে হয়ে গেছে। যাই হোক, এটা হলো গরিবের পার্ক। আপনারা মরুভূমিটা দেখে নিন। যারা দেখেন নাই, যারা সৌদি আরবে আসেন নাই, তারা অবশ্যই মরুভূমিটা দেখেন। হ্যাঁ, এই মরুভূমিতেই আমাদের দেশ থেকে আমাদের প্রাণপ্রিয় দালাল ভাই, দালালের জাত হেরাইসা এখানে বলে যাও, এসি আছে, বরকি সরাবে, তাতে কি হয়েছে, রুম আছে, এসি আছে, ছাইরা দিয়ে রুমে বই থাকবা। এই জায়গায় কোনো জায়গায় রুম দেখেননি? রুম আছে না সৌদি আরবে? এই জায়গায় কোনো জায়গায় রুম আছে? এখানে যদি বরকি চড়ায় বা উট চড়ায়, রুম আছে বা এসি আছে না? দালালরা তো বলে মায়ের কসম কাইটা, আল্লাহর কসম কাইটা। এরা ভাই চিন্তা করে না, এরা মরবে না ভাই, এদেরও একদিন সময় আসবে। যাই হোক, এরকম পরিস্থিতিতে অনেকেই এই বিপদে ফেলছেন। সেই দালালের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনারা এইসব কাজ থেকে বিরত থাকেন। কারণ কি টাকার জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করেন না। কারণ মানুষ মরণশীল, মরতে হবেই। রিজিকের মালিক কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনারা এরকম সৌদি আরবে ফুল বাগান আছে, সৌদি আরবে খালি ফুল বাগানে যে পানি দিবে আর খাওয়ন দাওয়ন কফিলের। হ্যাঁ, এত মিশা কথা ভাই কোন থেকে পান আপনারা? হ্যাঁ, এই মিশা কথা কয়ে সোনার ছেলেরা দেরকে নিয়ে আসেন, ছেলের মার কোল খালি করে তারপরে না এই মরুভূমিতে ফালিয়ে রাখেন। হ্যাঁ,